এই পুরনো গাছগুলো সেটা হলো আরবিতে লেখা গোরাই দুর্গাপুর। এখান থেকে কুড়িগ্রাম 15 কিলো, মাত্র ভাড়া 5 টাকা। সিগন্যাল দেওয়ার একটা যন্ত্র। হ্যালো বন্ধুরা, এটা আমাদের এলাকার মাঝখান দিয়ে যাওয়া রেল লাইন। সামনেই একটা রেল স্টেশন আছে আমাদের, অনেক পুরনো স্টেশনটা, যেটা ইতিহাস সম্পর্কে আমরা ওইভাবে সঠিক জানি না। সিমসাম ছোট্ট একটা প্ল্যাটফর্ম, যেখানে কিছু বসার জায়গা করা আছে এবং ভিতরে একটা ছোট্ট বিশ্রামাগার আছে। তো সব মিলিয়ে জরাজীর্ণ বলা চলে, অবহেলিত। পাশে নতুন একটা মসজিদ করা হয়েছে, যেখানে মানুষজন নামাজ পড়তে পারে এবং অনেক পুরনো আর কি, যেটা মানে দেখলেই বোঝা যায়, বিল্ডিংয়ের চেহারাগুলো দেখলেই বোঝা যায় কতটা অসহায়, অবহেলিত এবং জরাজীর্ণ। এটা হলো যাত্রীদের বিশ্রামাগার। এখানে যদিও সঠিকভাবে সবসময় খোলা হয় না, এখানে বসার ব্যবস্থা আছে যাত্রীদের। তো এই যে এখানে ভাড়ার তালিকা দেয়া, কখন কোথায় কখন ছাড়বে, কোন দিক থেকে কোনটা আসে, টিকিট কাউন্টার, সব কিছু এখানে তালিকা দেয়া আছে আর কি। এই পুরনো গাছগুলো সেই জন্মের পর থেকে, যখন থেকে আমি স্টেশন চিনি তখন থেকেই দেখি, এখন পর্যন্ত গাছগুলো সুন্দরভাবেই আছে। এবং রেল লাইনগুলো চেঞ্জ, পরিবর্তন, স্লিপার এবং লাইন সবগুলোই নতুন আসছে, লকগুলো মোটামুটি এখনও নতুন। তো সব মিলিয়ে স্টেশনটা মোটামুটি এখন একটু ডেভেলপমেন্ট আর কি, ভালোই। এখন ট্রেন দুটা চলে, একটা তিস্তা পর্যন্ত যায় এবং একটা পার্বতীপুর পর্যন্ত যায়। তো মানুষের একটু সুবিধা। এবং এখানে মজার বিষয় একটা হলো, আমাদের এখানে কিন্তু ভাড়া কম, একদম ভাড়া কম। তো এখানে একটা আমি মজার বিষয় যেটা, সেটা দেখাচ্ছি। এটা হলো আগে এখানে পুরো যেটা আছে সেটা দেওয়া কি গোরাই দুর্গাপুর। হ্যাঁ, গোরাই দুর্গাপুর, যেটা আরবিতেও লেখা আছে। তার মানে কি, এটা পাকিস্তান পিরিয়ড থেকেও কিন্তু মানে অবস্থিত তৈরি হয়েছিল এটা, গোরাই দুর্গাপুর, যেটা পরবর্তীতে পাঁচপীর নামে মানে পরিচিতি লাভ করে এবং পাঁচপীর নামে বর্তমান কিন্তু মানে সবাই আমরা চিনি। তো এখানে দেওয়া দেখেন সুন্দর করে বাংলা, ইংলিশ এবং আরবিতে গোরাই দুর্গাপুর, গোরাই দুর্গাপুর। এই দেখেন, এটা হলো আরবিতে লেখা গোরাই দুর্গাপুর এবং এটা হলো বাংলায় লেখা গোরাই দুর্গাপুর এবং ইংলিশে লেখা গোরাই দুর্গাপুর, যেটা উপরে এখন পাঁচপীর রেল স্টেশন নামে সবাই পরিচিত এবং পাঁচপীর। তো এটা স্টেশন মাস্টারকে আমি পেলাম না, তো একজন পুরনো কর্মচারী যিনি রেল লাইনের মিস্ত্রি হিসেবে কাজ করেন, তো ওনাকে জিজ্ঞেস করা, উনি বললো আর কি এটা প্রায় 60 সাল বা তার একটু আগে বা পরে হবে, এরকম আনুমানিক 1960 সালের দিকে এটা আর কি স্টেশনটা প্রতিষ্ঠিত হয়। এবং 62 সালে নাকি প্রথম ট্রেন যাত্রা হয়, 62 সালে প্রথম ট্রেন চলে এই লাইন দিয়ে। তখন হয়তো এত উন্নত ছিল না, কিন্তু এটা অনেক দূর বিস্তৃত ছিল আর কি। তো যেটা চিলমারি বন্দর বা চিলমারি ঘাট পর্যন্ত যেত, তো এখন সেটা আর কি ওই রকম নাই। এখন তিস্তা রমনা পর্যন্ত যায়, রমনা পর্যন্ত যায়। এটা আগে চিলমারি ঘাট পর্যন্ত যাইতো আর কি। রেল লাইনগুলো একটু ঝুঁকিপূর্ণ, এগুলো সঠিক মেরামত নাই, কিংবা মানে তত্ত্বাবধান কম, সংরক্ষণের যে সিস্টেমগুলো এগুলো কম, যার কারণে রেলটা একটু ঝুঁকিপূর্ণ, রেল লাইনটা, যার কারণে একটু স্লোতে যায়। কিন্তু তারপরও এদিকের আমাদের যে মানুষ, তাদের জন্য একটু উপকারী বটে। যেখানে বাসে গেলে বা সিএনজিতে গেলে 150 টাকা, সেখানে সময় বেশি লাগে কিন্তু ভাড়াটা কম। মানে নিম্ন আয়ের মানুষের জন্য ভাড়াটা একবারে মানে সাশ্রয়ী, সুন্দর এবং মাত্র 20 টাকায় 70 থেকে 80 কিলোমিটার রাস্তা। একটু সময় বেশি লাগে, 6 থেকে 7 ঘন্টার মতো লাগে আর কি। তো এখানকার এই গাছগুলো, কয়েকটা গাছ আছে, এই গাছগুলোর বয়সটা অনেক পুরনো এবং মসজিদটাও নতুন। এবং এই যে একটা গাছ, এটা কিন্তু আম গাছ এবং কাঁঠাল গাছের সংমিশ্রণে কিন্তু জোরাজুরিভাবে বেঁচে উঠছে। এটা হলো টিকিট কাউন্টার। এখান সর্বনিম্ন 5 টাকা, এখান থেকে কুড়িগ্রাম না? যে দেখেন, রেলের টিকিট মাত্র 5 টাকা ভাড়া, এখান থেকে কুড়িগ্রাম 15 কিলো, মাত্র ভাড়া 5 টাকা। এই যে দেখেন মজার একটা যন্ত্র, এটা মানে হ্যাসাক বা হেরিকেন কিছুই না, এটা দিয়ে লাল সবুজ সিগন্যাল দেওয়া হয় রেলকে, খুবই সুন্দর। বলতে বলতেই ট্রেন চলে আসছে, খুবই স্লো গতিতে, মানে এতটা স্লো কচ্ছপের মতো আর কি।
যাত্রী নামানো শেষ, এবার নির্দিষ্ট সময়েই আবার ছেড়ে যাচ্ছে চিলমারি বা রমনা ঘাটের দিকে। তো ট্রেন জার্নিটা অবশ্যই স্বাচ্ছন্দ্য এবং খুব সুন্দর রিল্যাক্সের একটা জার্নি। আপনার কাছে ট্রেন জার্নি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।